আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে সকাল 7টা। আমি আমার মেয়ের জন্য নাস্তা তৈরি করছি। তো এখানে আমি ওর জন্য নুডলস রান্না করছি আর ডিম। নুডলসটা খুব সিম্পলভাবে রান্না করেছি, শুধু পানি দিয়ে সিদ্ধ করে তারপর মশলাটা দিয়ে দিয়েছি আর একটা ডিম ভেজে নিয়েছি। নুডলস রান্না হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে প্লেটে বেড়ে নিচ্ছি। আর এই প্লেটটা কিন্তু আমার ছোটোবেলার প্লেট, দেখি আমার মেয়ের পছন্দ হয় কি না। আমি ছোটোবেলায় প্লেটটাতে করে অনেক খাবার খেয়েছি, কিন্তু এটা এখনও পুরান হয় নাই, পুরোপুরি নতুন রয়ে গেছে এখনও। তারপর আমি সাথে একটা কলা কেটে নিয়েছি, দেখি ওর সামনে নিয়ে গেল কি বলে প্লেটটা দেখে। ওর রিয়াকশন দেখে তো আমি খুবই অবাক হয়েছি, ও বড়দের মতো কিভাবে ওয়াও বলে উঠলো। তার মানে ওর প্লেটটা খুবই পছন্দ হয়েছে। আর আমার মেহেরিমার একটা সমস্যা হচ্ছে, ও খাবার খুবই কম খেতে চায়। আপনারা দেখতেই পাচ্ছেন ওর বয়স 2 বছর, কিন্তু ওর স্বাস্থ্য খুবই কম। তো এই ট্রিক্সটা ফলো করতে পারেন। আমি ডাক্তার থেকে জেনেছিলাম যে ভালো সুন্দরভাবে খাবার সার্ভ করে দিলে বাচ্চারা খুব আনন্দ সহকারে খায়। তারপর মেহেরিমাকে খাইয়ে আমি চলে আসলাম থালা বাসন ধোয়ার জন্য। তো থালা বাসন ধোয়ার পর আমি রান্নার প্রস্তুতি নিব। তারপর আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কিছু শুটকি ভিজিয়ে নিয়েছি, আজকে শুটকি ভুনা করব। আর এখানে শোল মাছ ভিজিয়েছি। তারপর ঘরটা ঝাড়ু দিচ্ছি। আজকে আমি শোল মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। তো এখানে আমি ছোট্ট একটা কুমড়া নিয়েছি, এখন আমি এটার থেকে অর্ধেক কেটে নিব। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে। তো আমি রান্নার জন্য সব উপকরণ রেডি করে নিয়েছি, এখন আমি রান্নাটা বসিয়ে দেব। এখানে কুমড়ো কেটে নিয়েছি, তারপর শুটকি মাছগুলো ছোট ছোট পিস করে নিয়েছি আর শোল মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমেই আমি শুটকিটা রান্না করব। তো কড়াই গরম হওয়ার পর দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো কুচি। তারপর দিয়ে দিলাম রসুন বাটা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ দেওয়ার পর এভাবে কিছুক্ষণ ভেজে কাঁচা গন্ধটা উঠিয়ে নিব। তারপর দিয়ে দিব পানি। তারপর দিয়ে দিচ্ছি জিরে, গোলমরিচ আর ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ গুঁড়া। তারপর দিয়ে দিব কেটে রাখা শুটকিগুলো। এইভাবে কিছুক্ষণ কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। শুটকি বসানো শেষ, এখন আমি মিষ্টি কুমড়োটা বসিয়ে দিচ্ছি। চোখে পানি? কেন চোখে পানি মাম্মি?
কই আমি তো চোখে কোনো পানি দেখি না। দেখি তো মামি, দেখি চোখে পানি কই। ও ভালো খায়। তো মুস্কানের সাথে দুষ্টামি করতে করতে এদিকে আমার তরকারি প্রায় হয়ে এসেছে। কুমড়াটা এখনো হয়নি, শুকনো হয়ে গিয়েছে। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।